فانصرنا على القوم الكافرين أنت مولانا হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আমাদের মাঝে তেলাওয়াত করতেছিলেন, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান যান্ত্রিক ত্রুটি থাকার কারণে হয়তো উনি আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। যাই হোক, আমাদের এসএমএস বা ইসলামিক টিভির পক্ষ থেকে আমরা জনাব হাফেজ কারি জাহিদুল ইসলাম সাহেবকে আমরা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনার কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আমি এই মুহূর্তে আজকের আমাদের অনুষ্ঠানে অতিথি পর্বের মধ্যে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নাজমুল ইসলাম গাজীপুরী সাহেব। আমি আজকে আপনার নিকট আমাদের আজকের এই আলোচ্য বিষয় মুক্তির পথে যে অনুষ্ঠান, আজকে 13তম পর্ব। এই পর্বে তাকওয়া, ক্ষুধা ভীতি অর্জন করা, তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তাকওয়া যার আছে তার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকাল এবং পরকালে তার জন্য একটি নাজাতের ব্যবস্থা করবেন। আমাদের ইসলামের দৃষ্টিতে তাকওয়া, এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যে পরিমাণ ভয় করা প্রয়োজন, মানে যতটুকু ভয় করতে হবে ততটুকু পরিমাণ ভয় করো। আমি আজকে মাওলানা নাজমুল ইসলাম গাজীপুরী সাহেবকে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। জি মাওলানা নাজমুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় সুধী, দেশের এবং কাছের, দূরের এবং কাছের যারা আমাদের এই আজকের এসএমএস বা ইসলামিক টিভি মুক্তির পথে অনুষ্ঠানটি সকলেই দেখছেন, যারা আমাদের মাঝে আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতেছি। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে এই স্ক্রিনের মধ্যে আছেন আমাদের সম্মানিত উস্তাদুল কুররা শাইখুল হাদিস মুফতি শাহ মোহাম্মদ হাফিজউদ্দিন নুরি সাহেব। কিছুক্ষণ পূর্বে আমার আগে আমার ভাই জাহিদুল ইসলাম ভাই পবিত্র কালামুল্লাহ থেকে মধুর তেলাওয়াত করে আমাদেরকে শোনাচ্ছিলেন। তিনি এখন হয়তোবা নেটের প্রবলেমের কারণে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো আজকে আমাকে হুজুরে যে আলোচ্য বিষয়টা দিয়েছে, আজকের এই আলোচ্য বিষয়ই হলো
তাকওয়া ইসলামের দৃষ্টিতে তাকওয়া কি জিনিস, ইসলামের দৃষ্টিতে তাকওয়া কাকে বলে। তো আমি প্রথমে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আরো কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো এবং সঠিক, অর্থাৎ সঠিক কথা বলো, ভালো কথা বলো। আল্লাহ তাআলা তাকওয়া সম্পর্কে আরো অনেক আয়াত নাজিল করেছেন, যেরকম ভাবে সূরাতুল বাকারার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গার মধ্যে তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তো তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাকওয়া শিখিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে, উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলে, হে হযরত উমর, তুমি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়া, অর্থাৎ এমন একটি রাস্তা যে রাস্তার চতুর্পাশ দিয়া কাঁটা, এই রাস্তা দিয়ে তুমি কি কখনো হেঁটেছো? জি। তাহলে তুমি যখন এইরকম রাস্তা দিয়ে তুমি হাঁটো, তখন তোমার এই রাস্তা দিয়ে তুমি কিভাবে হাঁটবা? হযরত উমর বলতেছে যে, আমার কাপড়-চাপড় গুটিয়ে, আমি একেবারে কাপড়-চাপড় গুটিয়ে আমি হাঁটবো, যেন আমার শরীরে কোনো প্রকারের কাঁটার কোনো ঘা না লাগে। আমি এরকম সাবধানতার মধ্যে হাঁটবো। তো উবাই ইবনে কাব বলেন, উমর শোনো, তাকওয়া এমন একটা জিনিস যে তুমি দুনিয়াতে চলতে গেলে তোমার শয়তানের দোগায়, শয়তানের কাঁটা এবং বিভিন্ন হারাম কাজ, বিভিন্ন বিষয়ে তোমার সামনে সম্মুখীন হতে হবে, এবং এই সমস্ত বিষয় থেকে তোমার ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেরকম হাঁটার সময় তুমি শরীরের মধ্যে তোমার কাঁটা না লাগে, তুমি যেরকম ভাবে সাবধানতা অবলম্বন করে তুমি হাঁটার সামনে আগাইছো, ঠিক তদ্রূপ দুনিয়াতে থাকলেও তোমার শরীরের মধ্যে শয়তানের কাঁটা তোমার শরীরে লেগে যাবে, সুদের কাঁটা তোমার শরীরে লেগে যাবে, হ্যাঁ, তোমার শরীরে বেহায়াপনা, তোমার শরীরে বেপরদার কাঁটা তোমার শরীরে ঢুকে পড়বে। অতএব তুমি ওইখানে যেরকম সাবধানতা অবলম্বন করেছো, এইখানেও যদি সাবধানতা অবলম্বন করতে পারো এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো, তাহলে তুমি সোজা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করার অর্থ হলো তাকওয়া। যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, যে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, জাহান্নামের ভয়ে গুনাহ করবে না, তাকেই বলা হয় তাকওয়া। তাকওয়া তার ভিতরে আছে, আল্লাহকে ভয় করবে, তাকওয়া। এবং তাকওয়ার অপর পৃষ্ঠে হলো মুত্তাকিন। যে ব্যক্তি পুরোপুরি তাকওয়া অবলম্বন করবে তাকে মুত্তাকি বলা হয়। সো আজকে আলোচনা অনেকটা লম্বা হয়ে গেছে। আমাদের সম্মানিত কারি সাহেব জাহিদ ভাই তেলাওয়াত করেছেন, তারপরে নেটে প্রবলেম হয়েছে। তো আমাকে হুজুরে যে আলোচনাটা করতে বলেছেন সেটা হচ্ছে তাকওয়া। তো দুস্থ বুজুর্গ ভাইও, আমরা যারা আজকে এসএমএস বা ইসলামিক টিভি আলোচনা আমরা যারা শুনতেছি, দূরের এবং কাছের, আমরা যারা এই আলোচনাটি শুনতেছি, আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আমরা যেন তাকওয়া নিয়ে বেঁচে থাকতে পারি। আর তাকওয়া যদি কেউ, এক হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তার ভিতরে যদি তাকওয়ার সর্বনিম্ন যে এটা, সেটা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, তাকওয়ার সর্বনিম্ন স্তর। যে একটা বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে, এটা হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে তাকওয়া বলে, অর্থাৎ তাকওয়ার সর্বনিম্ন স্তর এটা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা তাকওয়া অবলম্বন করব। দুনিয়ার জমিনে যতদিন থাকবো আমরা তাকওয়া নিয়ে চলবো, আল্লাহর ভয় নিয়ে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে
আল্লাহ তাআলার মরণের আগ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে আমরা যেন সামনে এগোতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের নেট একটু প্রবলেম করতেছে, নেটের সমস্যা হচ্ছে, সব দিক দিয়ে নেটের সমস্যা হচ্ছে। তো যারা আমরা লাইফে আছেন দোয়া করেন আল্লাহ তাআলা সমাধান করে দেব দ্রুত। আমরা অনেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আমাদের নেটের প্রবলেমের থাকার কারণে আমরা এই অনেকেই দেখতে পাচ্ছি না, আমাদের হুজুরকেও দেখতে পাচ্ছি না। আজকের এই এসএমএস বা ইসলামিক টিভি মুক্তির পথ যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, আমাদের পরিচালনা যিনি করেন শাহ মুফতি শাহ মোহাম্মদ হাফিজউদ্দিন নুরী সাহেব দামাত বারাকাতুহুম, আমি তিনাকেও পাচ্ছি না। তো আপনারা যারা এই লাইভ দেখতেছেন আপনাদের আন্তরিকভাবে দুঃখিত। আমরা নেটটা সমস্যা করেছে, তো আশা করি ঠিক হয়ে যাবে। নেটের প্রবলেম থাকার কারণে আমরা সামনে এগোতে পারছি না। তো আমি যে কথাটা বলতেছিলাম, হুজুর আসার আগে আগে আর কি আমরা একটু আলোচনা শুনে ফেলি যে তাকওয়া সম্পর্কে আজকের এই লাইভ, আজকে 13তম প্রোগ্রাম পর্ব তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের আরো বহু জায়গায় তাকওয়া সম্পর্কে আয়াত নাযিল করেছেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন জায়গায় তাকওয়া সম্পর্কে আয়াত নাযিল করেছেন। তাকওয়া যার ভিতরে থাকবে সে হবে মুত্তাকি, আর মুত্তাকিনদের শেষ পরিণাম হলো জান্নাতুল ফেরদৌস। আমাদের হুজুর চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোহতারাম। আসলে প্রিয় দর্শক শ্রোতা, জনাব মোহতারাম মাওলানা নাজমুল ইসলাম গাজীপুরি অনেক মূল্যবান কথা বলতেছিলেন, কিন্তু আজকে আমাদের যান্ত্রিক ত্রুটি থাকার কারণে অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান ছিল মুক্তির পথের 13তম পর্ব, কিন্তু আজকে আমাদের যান্ত্রিক ত্রুটি থাকার কারণে অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, আজকে এই মুক্তির পথে অনুষ্ঠানে যারা যোগদান করেছেন, মুক্তির পথই তো হলো জান্নাতের পথ। কারণ মুক্তি যদি পাওয়া যায়, গুনাহ থেকে মানুষ যদি মুক্তি পেতে পারে, হ্যাঁ, গুনাহ থেকে মুক্তি লাভ করলে মানুষ জান্নাতের পথে অগ্রসর হয়ে গেল, এবং জাহান্নাম থেকে মানুষ যদি মুক্তি পায়, এইটা হলো সবচেয়ে বড় কথা। কারণ আর তাকওয়া শব্দের অর্থ হলো ভীতি এবং পরহেজগারি। পরহেজগার না হতে পারলে সত্যিকার, যেমন কানজুদ্দা কায়েক একটি কিতাবের ভিতরে আসছে, আমরা যারা ইমামতি করবে তাদের জন্য কি কি শর্ত, কি কি গুণাবলী থাকা দরকার, সেখানে দেখা গেল ওয়াল আলামু আহাক্কা লিল ইমামা, সবচেয়ে বড় আলেম যে সে ইমামতির জন্য হকদার বেশি। ওয়াল আলামু আহাক্কা লিল ইমামা সুম্মাল আকরা। তারপরে দেখা গেল যে এরকম ভাবে আলেম যদি সমান সমান হয়, তারপরে দেখতে হবে তার মধ্যে কে ভালো কারি। তারপরে আছে সুম্মাল আওরা, কে বেশি পরহেজগার। হ্যাঁ, তো পরহেজগারীরা তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারী। তা আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তিবর্গ বলছে যে তোমরা ক্ষুধা ভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো তোমরা পরপারের
না যেমন মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হও। প্রিয় দর্শক, আমাদের লাইফের সময় একবারই শেষ। আসলে সংযোগ কারিগরি সমস্যা থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সামনে আবারও আমাদের নির্ধারিত সময় নিয়ে আজকের যে প্রোগ্রাম আমাদের এসএমএস বা ইসলামিক টিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মুক্তির পথে অনুষ্ঠান আগামী দিন আবার যথাসময়ে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনারা এসএমএস বা ইসলামিক টিভি ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আগামী দিন আবার যথাসময়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।